ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো ফ্রেন্ডস, আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটাই দেরি হলো। যাই হোক, কাজকর্মগুলো সব করেছি, সকালের বাসি কর্ম কাজগুলো। তো এই দেখো এখন অনেক কাপড় নিয়ে বসেছি। তো এই কাপড়গুলো যেন কালকের কাপড় আছে, কালকে এক জায়গায় গেছিলাম, সেটা তোমাদেরকে একটু শেয়ার করবো। আর এই দেখো কাপড় নিয়ে বসেছি, এগুলো সব ধুচ্ছি। তো কাঁচা হয়েছে, এখনো ধুইনি। তো ওগুলো এখন ধুয়ে মেলবো। আর মা তো আজকে তো আমাদের তো রোজা পড়েই গেছে জানো, কিন্তু আমি রোজা রাখতে পারিনি। আমি এখন রোজা রাখিনি, যতক্ষণ না তোমার দাদা ভালো হওয়ার পর রোজাটা রাখবো। তো চলো এখন কাজগুলো করি। মা পাশে রান্না করছে, মা রোজা রেখেছে। আর তোমার দাদা আর আমার ছেলে কী করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো তোমার দাদা আর আমার ছেলে কি করছে। দেখো আমার ছেলের গাড়িটা খারাপ হয়ে গেছে মানে ওই যে মিউজিকটা যে বাজছে একরকম বেজেই চলেছে, বন্ধ হচ্ছে নি। তো এরকম খোলাখুলি করে এরকম কি করছে, এমনই পাপাকে দাও পাপাকে দাও, ঠিক করে দেবে তো। তাই দেখো অসুস্থ মানুষটা উঠে বসছে একটু, তবে পুরোপুরি সুস্থ হয়নি, ভালো হয়নি সেগুলো, তবে ভালো হবে জানি না। তো আমার ছেলে দেখো ব্যাটারি খুলে দিল মিস্ত্রির, এই দেখো। তো এদিকে এরা কাজ করছে, চলো আমি কাপড়গুলো ধুয়ে দিই একটু। এখনো অনেকই কাজ আছে, ঘরটার মুছতে হবে জানো। তো কাপড়টা কাঁচা হয়েছে, ধোয়া হয়নি, ধুয়ে দিই, ধোয়া হয়ে গেছে। আর এই যে বস্তাটা দিল, এবার মেলে দিই। তো এই দেখো আমার ছেলের গাড়ি ঠিক হয়নি, মিউজিকটা বাজছে এরকমই, বন্ধ হচ্ছে নি। আর এই দেখো কাপড়গুলো মেলে দিলাম। তো চলো ঘরকে যাই, কি কাজ করেছি আর কি রান্না বান্না সেটা চলো দেখাই। মেলে দেখো ঘর মুছছিলাম, মুছা হয়নি এখনো, পুরোটা একটাই শুধু রুম মুছেছি। তো অন্য জলে নিয়ে আবার এগুলো সব মুছতে হবে। দেখি আমার ছেলে কী করেছে, এগুলো জানি না উঠবে কিনা। চলো পুরো রুমগুলো সবগুলো মুছে দিই, সবগুলোই মুছতে হবে জানো। তো এগুলো সব মুছতে হবে। আর আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ওই দেখো একটা মুরগি বাচ্চাকে নিয়ে, এই দেখো মনি থাক, ওটাকে নিয়ে খেলছে। তো আমি ঘরটা মুছে দিব। তো দেখো এই রুমটা তো মোছা হয়ে গেলো, জল গরম হতে দিয়েছি, স্নান করবো। আর এটা পুরো মুছে দিয়েছি, পাখা চালু করেছি, শুকিয়ে যাবে। তো রান্নার রুমে এসেছি, দেখো রান্নার রুমটা এখনো মোছা হয়নি, এলোমেলো চারিদিকে আছে। তো এই দেখো মুছছিলাম, মুছতে এসেছি। তো জলের বালতিটা নিয়ে আসিনি, এখানেই আছে বাইরে, এই যে জলের বালতি। তো চলো রান্নার রুমটাকে গুছিয়ে ভালো করে ঝাঁট দিয়ে আর মুছিয়ে দিই। আর কি রান্না করলাম দেখিয়ে দিই। এরকম মাংস রান্না করেছি, আর এই দেখো ডাল করেছি। তোমার দাদা তো ডাল দিয়ে ভাত খাবে। মাংসটা একটু ধুয়ে মাংস আলু দিব, খেয়ে নেবে। এই দেখো ফ্রেন্ডস, আমার ঘরটা সব গুছিয়ে দেখো মুছে দিয়েছি। আমার ছেলে দেখো এখন আমার কোলে, এই দেখো কাঁদছে, ওকে খাওয়াবো। তো চলো খাইয়ে দেখো ফ্রেন্ডস, চলে এসেছি আমাদের সামনে। একেবারে স্নান খাওয়া সব কিছু সেরে আজকে স্নান খাওয়া করতে প্রচুর দেরি হয়ে গেলো, 3টা বেজে গেলো জানো। তো আর এত দেরি হয় না আমাদের, মানে যেদিন কাজ থাকে কোনো ঝামেলা থাকে সেদিনই দেরি হয়ে যায়। বললাম না কালকে আমি এই কালকের কাপড়গুলো, তো কালকে তো তোমার দাদাকে নিয়ে এক জায়গায় গিয়েছিলাম, মানে মেদিনীপুর গিয়েছিলাম। আমাদের বাড়ি তো খড়গপুরে, মেদিনীপুর গিয়েছিলাম। তো তোমার দাদার একটা মানে অফিসের দরকার ছিল, সাইন করার ছিল, সেই জন্য যেতে হয়েছিল। কারণ না যদি সাইন করে তাহলে অ্যাবসেন্ট হয়ে যেত। তো সেই জন্য কালকে তোমার দাদাকে টাটাই করে নিয়ে গেছিলাম। তো একটু ব্লগ করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাগজে নিয়েছিল, তোমার দাদা সাইন করেছে, আবার ওখান থেকে আমরা বাড়ি এসেছি। তো কালকে সব কাপড় মানে ওদিক থেকে আস্তে আস্তে 3টা বেজে গেছিলাম। তো এবার মেয়ে ছেলে সবাই স্নান করেছিল, আমরা যে গিয়েছিলাম কাপড়গুলো পরে সেগুলো আবার মানে অনেক কাপড় জমা হয়ে গেছিলো, তো সেইগুলো ধুলাম। আর আজকে তো রোজা, একটু ঘরে বেশি কাজ, তো সব ধোয়া মাজা করলাম, বাকি সব বিছানার চাদর টাদর সব ধুলাম, বালিশের কভার সব দিয়েছি জানো। তো অনেকই দেরি হয়ে গেলো, এইমাত্র খেয়ে উঠলাম জানো। আর দেখো প্রচুর কাপড় ধুয়েছে, ওই দেখো পাশে অনেকই কাপড় আছে জানো। তো সব ধুয়েছে, আর আমাদের তো কোনো মেশিন নেই, হাতেই ধুতে হয়। আর আমাকে না ভালো লাগছে নি জানো, সেই যেমনি ঠান্ডা লেগে গেলে নাক টাক জ্বালা করে না, সেরকমই মনে হচ্ছে। তো এই দেখো বাইরে প্রচুর রোদ দিচ্ছে। তো একটু খাওয়া দাওয়া করলাম, ছেলেকে ঘুম করে দিয়েছি, ছেলে আগেই ঘুমিয়ে গেছে, কারণ ওর ঘুমাবার সময় হয়ে গেছে, কাঁদছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি ভাত খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বাসন কটা আছে সেগুলো ধুবো, দিয়ে তারপর একটু ঘুমাবো। আর আমার মেয়ে দেখো ঘুমাবে নি জানো। তো মেয়ে তো ঘুমাবে নি, ও এখন খেলা জুড়েছে, কারণ ওর চোখে ঘুম নেই, ও তো স্কুলে যায়, ও দুপুরে ভালো ঘুমায়নি। এই দেখো খেলনা নিয়ে বসলো, ও এখন খেলবে। তো খেলুক একটু। আর চলো তোমাদেরকে দেখায়
আজকে তো রজা খুলবে, ফল টল লাগবে, তো যারা একটু আপেল আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, ওগুলো হয়ে যাবে। তো কলা কিনিনি, দেখলাম গাছের দিকে এসে, তো গাছের মানে কটা কলা পেকেছে জানো। চলো যাচ্ছি। তো এইদিকে তো আসতে তো ভয়ই লাগে জানো, কারণ সেদিনকে যে সাপ বেরিয়েছিল দেখেছি, তো আমারই ভুল, আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আজকে চলো, এই দেখো কলা কটা পেকেছে, দেখো এই দেখো পেকেছে, এগুলো পেকে গেছে জানো। তো এটাকে আমি এখন তুলবো, তুলে গিয়ে রেখে দেবো, মানে দুটো হলেই হয়ে যাবে মায়ের রজা খোলা। এই দেখো অনেকগুলো, 4-5টার বেশি হবে কলা পেকেছে জানো। তো ঠিক আছে, কত মোটা মোটা হয়েছে দেখেছো। আর এখানটাতে রাখছি, দেখি আরেকটু যদি তুলি তো তুলবো। এই দেখো যেগুলো পেকে গেছে, বলো। এই দেখো 3টা কলা পেড়ে নিলাম গাছ থেকে। এই কলাগুলো এত মিষ্টি লাগে জানো। তো আরও অনেকগুলোই আছে, কালকে হবে জানো। মানে আমাদেরকে কলা না রজা মাসে কিনতেই হবে না, আর বাকি সব কিছু দিতেই যাবে। তো অনেকগুলো কলা আছে, ওই দেখো হলুদ হলুদ দেখাচ্ছে, এগুলো কালকে পেকে যাবে। তো চলো, এই দেখো কলা নিয়ে যাচ্ছি, 3টা কলা। আমি ঠিকঠাক পারতে পারলাম না জানো তো, মানে মোবাইল আছে হাতে, আর কী করে পারি বলো। এই দেখো কলা 3টা তুললাম, এবার রেখে দেবো। বাসন কতগুলো হচ্ছে সেগুলো তুলবো, দেখলাম এটাকে ঢাকা দেবো কিছু, এই যে এটা ঢাকা দিয়ে রাখে। আর এই দেখো বাসন, তো এগুলোকে ধুয়ে একেবারে রান্নার রুম গুছিয়ে দেবো। তো চলো ধুয়ে আসি আগে। তো এই দেখো ফ্রেন্ডস, আমার বাসন ধোয়া হয়ে গেল। তো এবার একটু গিয়ে ঘুমাবো ছেলের সঙ্গে, তারপরে বাকি ঝাড়পাট, বিকালের ঝাড়পাটটা বিকালে একটু। মেয়ে খেলছে বাইরে, মেয়ে খেলছে, ওখানে মেয়ে খেলছে, খেলুক। ভাত রান্না করছে, দেখো আমি একটু গিয়ে ঘুমাই, অত ঘুমাবে নি। খরচাটা লাগিয়ে দিই, তখন অনেক হয়ে গেছে, 5:30 হয়ে গেছে, অনেক আগে উঠেছি, ঝাড়পাট করে সব তুললাম। তো মা দেখো আফতারের জন্য কী কী না হলো, দেখো কাঁচা ছোলা, এরকম আঙ্গুর, কলা, এগুলো সব করেছে। আর এই যে ছোলা সালাদ বানিয়েছে, আর এই দেখো শরবত। তো এইগুলো হচ্ছে রোজার আফতারি আমাদের, এগুলো হচ্ছে আফতারি। তো আমার ছেলে জানো তো ওই মাঠের দিকে চলে গিয়েছে, আর এই দেখো রান্নারুমে এসেছি। তো রান্নারুমে কী হয়েছে দেখো, ছোলা আলুর তরকারি হয়েছে, এটা মুড়ি দিয়ে খাবে। তো আমার ছেলে ওই মাঠের দিকে চলে গিয়েছে, ওই ব্রয়লার ফার্মের ওখানে। তো চলো যাই, ওকে একটু আনতে, ওর হাত পাটা ধোয়াবো। তো এই দেখো ফ্রেন্ডস, মাঠের দিকে এসেছি, তো বলছি দেখি ঘুটাটার কী অবস্থা, তার একটু পাল্টে দিলে দেখো, পাল্টে দিয়ে এগুলোকে। তো এই দেখো আমার ছেলে আর আমার মেয়ে, দেখেছ, এই দেখো। আর আমার দেখো ঘুটাটা পুরোটাই পাল্টে দিলাম, পুরোটাই পাল্টে দিয়েছি। দেখো আর আমার ছেলে মেয়েকে দেখো, এই দেখো এখানে খেলছে, ঠিক আছে। মাঠের দিকে এসে ভালোই লাগছে। আমার মেয়ে চলো, রজা খোলার টাইম হয়ে গেছে, আমার মা রজা খুলবে। আমি রজা ভেঙে দিয়েছি, এখানে থাকবো, কারণ আমার ছেলে রজা খুলতে দিবেনি মাকে। আমি রজা ভেঙে দিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের মতন বাই।